বলে মেয়রের বলা মেয়র হবে, এটা অস্বাভাবিক কিছু না। ইশরাক হোসেনের কোনো দোষ নাই। মোল্লার তোর মসজিদ পর্যন্ত ইশরাক হোসেন কি করবে, ক্ষমতা নাই। তখন কোর্টে যাই একটা মামলা ঠুকে দিছিল। আলহাজ সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা, তার সুযোগ্য পুত্র সন্তান ইশরাক হোসেন। তো ইশরাক হোসেনকে অবৈধ নির্বাচনের সময় তাপস তারে ঠকাইছে, সে মেয়র তাপস নিয়ে নিছে। এখন ইশরাক হোসেন কি করবে, মোল্লার তোর মসজিদ পর্যন্ত ইশরাক হোসেন কি করবে, ক্ষমতা নাই। তখন কোর্টে যাই একটা মামলা ঠুকে দিছিল। এখন এই কোর্ট থেকে, যে কোর্টে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা এনজিও তারা কোর্টে একটা মামলা করছিল, কয়েকদিন পরে কোর্ট মামলাটারে খারিজ করে দিল। তো ইশরাক হোসেন মামলাটাকে তো কোর্ট খারিজ করে দিতে পারতো, যে দেখেন এই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশন, নগর ভবন, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল ঘোষণা করছে, এই বলে মামলাটা খারিজ করে দিতে পারতো। কিন্তু এই বিচারপতি কি কলকাতার বিচারপতি নাকি এরা ইন্ডিয়ার বিচারপতি? তাহলে এরা তো বাংলাদেশেরই বিচারপতি। তাহলে এরা বাংলাদেশের সুপ্রিম কোর্টে বসে এরা কি জানে না যে নগর ভবনের পোস্ট পজিশন বাতিল? কিন্তু বাতিলকৃত বিষয় নিয়ে আবার ইশরাক হোসেনকে মেয়র বলছে। তা আমি তো বলে মেয়রের বলা মেয়র হবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ইশরাক হোসেনকে আমি মনে করি ইশরাক হোসেন তার যুক্তিতে ঠিক আছে, কিন্তু যে কোর্ট তাকে মেয়র হিসেবে ঘোষণা দিচ্ছে, ওই কোর্টের বিচার আমি চাই। সেই কোর্টটা কি ঠিক মতো বিচার করছে কিনা।